তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নুন মাখিয়েছি, তারপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, লঙ্কা গুঁড়ো সব মিশিয়ে ভালো করে খুব ভালো করে মাখিয়ে নিলাম। মাখানোর পরে টমেটো কুচি দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কিছু দিয়ে মেখে নিয়ে ভালো করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, পরে আর তেল দেবো না, একবারেই দিয়ে দেবো। খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। সব মাছগুলো খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। নুন হলুদ মিষ্টি চিনি আর মিক্সির বাটিতে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর রসুন আর একটা ছোটো পেঁয়াজ, বেশ আর কিছু দেবো না, এগুলো পেস্ট করে নেব। পেস্ট করবো, করে পেস্ট করা হয়ে গেছে, এগুলো মাছের মধ্যে দিয়ে দেবো, মাছের মধ্যে মাখিয়ে নেব। ঝালটা যে যার পছন্দ মতন দিতে পারো, আজকে আমি ঝাল কম দিয়েই বানাবো। খুব সুন্দরভাবে মশলাগুলো মাখিয়ে নিয়েছি। সব মাছগুলো মাখিয়ে নিয়েছি, সুন্দরভাবে সব মাখিয়ে নিয়েছি। সব মাছগুলো মাখিয়ে নিলাম মশলাগুলো। মশলা মাখানো কমপ্লিট। থালা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। তারপর ধনেপাতা কুচি দিলাম, দিয়ে গ্যাসটাকে অন করব। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, গ্যাসটাকে জ্বালিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, লো ফ্লেমে রাখবো, যে ঢাকা দিয়েছি। তারপর দেখো কি সুন্দর আস্তে আস্তে চারিদিকে সুন্দর তেল ছাড়ছে। আস্তে আস্তে খুব সাবধানে মাছটাকে উল্টে নেব। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ হয়ে নেব। খুব সুন্দর মাছগুলো সব উল্টে নেব। সব মাছগুলো একে একে আমার উল্টানো হয়ে গেছে। সব মাছগুলো উল্টে নেওয়ার পর আবার গ্যাসটা কমানোই আছে, তো থালা ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে হবে। তো আবার খুলে দেখলাম মাছ
মাছ ভাজা কমপ্লিট, তো অল্প একটু জল দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে দেখছি কোথাও মাছটা একটু আটকায়নি, বেশ ভালো, খুব ভালো হয়ে যাচ্ছে। মাছটা হচ্ছে একটু ফুটতে লাগবে, বাস দেখো কত সুন্দর দেখতে লাগছে। ইলিশ মাছ ভাপা খেয়েছে তো রুই মাছ ভাপা খেয়ে দেখতে পারো, অসাধারণ খেতে লাগে। শুধু ইলিশ মাছ ভালো লাগে তা না, ইলিশ মাছের উপর